আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার এক ভাইয়া কমেন্ট করে বলছে সে নাকি হাঁসের গোশ রান্না দেখতে চাই। তাই আমার হাঁসটা খোপের ভিতর ঘুম পড়িল, আমি সেই জায়গাতে ডেকে ধরে নিয়ে আসছি। ধরে এনে তাকে জবই করে পয় পরিষ্কার করে ভালো করে কেটে নিচ্ছি। দেখো, হাঁসের মাংসটা কাটা অত সহজ নাই। মুখে বলছি কাটছি, কিন্তু অনেকটা সময় লেগে গেছে, অনেক শ্রম, তার পিছনে আমার অনেকটাই সময় গেছে, শ্রম গেছে, কষ্ট হয়েছে, অনেক কিছু করে অবশেষে হাঁসের মাংসটা কাটা শেষ করলাম। ওর সাথে যুদ্ধ করলাম, হাঁসের সাথে করাকরির পরে এখন হাঁসের মাংসটা কাটা শেষ হলো। এবার আমি চলে আসছি রান্নার জায়গায়। দেখো বন্ধুরা, আমি একটা কথা বলি তোমাদের, একটা হাঁসের জন্য 20 টাকার গোলমরিচই যথেষ্ট। গোলমরিচ ছাড়া হাঁসের গোশত অসম্পূর্ণ। তাই আমি আজকে মশলা কালাভুনা করব, এই জন্য আমি গোলমরিচটা ভেজে নিছি, তার সাথে শুকনো মরিচটাও ভেজে নিলাম। ভেজে নিয়ে আর যত গোটা মশলা আছে, ডালচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে ভাজা ঝাল দিয়ে গোলমরিচ দিয়ে বেটে নিছি। দেখো, অলরেডি কালাভুনা মশলাই দেখা যাচ্ছে কালাভুনা। এবার আমি হাঁসের মাংসের ভিতরে আজকে সিমাই পিঠে দিয়ে হাঁসের মাংস খাবো। সিমাই পিঠে আমি পরবর্তী কোনো এক ভিডিওই দেখাবো, আজকে দেখাতে পারছি না, অনেক সময় লেগে গেছে হাঁস পরিষ্কার করতে যেয়ে। এজন্য আমি দুটো আলু কেটে দিছি, আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এধারে আমি মাংসগুলো মশলার সাথে ভালো করে লবণ হলুদ দিয়ে একটু সরষের তেল দিয়ে মাংসটা শিলের উপরে মেখে রেখে দিছি। ভালো করে মাখিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম, যে কড়াইতে আমি আলু ভেজেছি সেই কড়াইর উপরে মাংসটা তুলে দিলাম। আমার মাংসটা উঠানো হয়ে গেছে কড়াইতে। এবার আমি আবারও তেল দিয়ে মাংসটাকে মাখিয়ে চুলোর উপরে বসিয়ে দিব। এই যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মেখে আমি মাংসটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি এবার কড়ার উপর চুলার উপরে দিয়ে দেব। মাংসটাকে চুলার উপরে দিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া করছি। এবার দেখো, মাংস থেকে একটু পানি বের হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আবারও গোটা মশলা, আস্ত মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিছি। এবার ভাজা আলুটা দিয়ে দিলাম। আজকে আমি সিমাই পিঠে দিয়েই মাংসটা খাবো, এই জন্যে আমি আজকে মাংস একটু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখিছি। তোমরা এর থেকে কমও করে নিতে পারো, তাহলে স্বাদটা আরও বেশি হবে। বন্ধুরা, আমার আজকের হাঁসের কালো ভুনা রান্নাটা শেষ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো আমি ক্যামেরার আড়ালে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি। বন্ধুরা, আমার রান্নাটা এই পর্যন্ত। আমার রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলে যেও। হাতে সময় থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবশেষে দিয়ে দিলাম আমি আরও সুন্দর সুঘ্রাণের জন্য ভাজা জিরের গুঁড়ি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।